জায়গাটা খুবই সুন্দর, মানে প্রায় 2 কিলোমিটার জায়গা, এত সুন্দর লাগে মানে বলার মতো না, খুবই সুন্দর একটা দৃশ্য। দেখেন গাছকে আলোকিত করার জন্য নিচে লাইট লাগাই দিছে, এই বিল্ডিং নামে চোখে পড়ছে, এত সুন্দর লাগতেছে। সাইকেল, এগুলো সাইকেল আপনি বিভিন্ন জায়গায় দেখবেন যে রাস্তাঘাটে চিপাই চাপাই মানে জঙ্গলের সিঙ্গার পরে আছে, কিছু চাইনিজ মারা আছে বাচ্চাদেরকে, যে এখানে বসা ছোট বাচ্চাদেরকে সামনে বসায় সাইকেল চলা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আর নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো যারা এখন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো করেন নাই, তো সাবস্ক্রাইব এবং ফলো করে দেন। তাহলে চলো নতুন ভিডিও শুরু করা যাক। আবার অনেকদিন পর চলে আসলাম আমার যেখানে আমরা মাছ ধরতাম সবসময়, ব্রিজটার উপরে। এই ব্রিজটা আপনারা অনেকেই দেখছেন, আর এই ব্রিজের যে আশেপাশে যে ভিউটা মানে জায়গাগুলা খুবই সুন্দর একটা ভিউ। এই বিল্ডিংগুলো দেখেন, প্রত্যেকটাতে এলইডি লাইট সিস্টেম করা আছে, ডিসপ্লে সিস্টেম করা আছে প্রত্যেকটা বাসাতেই। তো আমি ড্রোন ক্যামেরা নিয়ে আসছি, এই হলো আমার ড্রোন ক্যামেরা। চার্জ হচ্ছে পাওয়ার ব্যাংক দিয়ে, চার্জ ছিল না। তো ওইখানে দেখেন একটা মসজিদের মধ্যে দেখা যাচ্ছে, তো সেটা কিন্তু আসলে পুরোটা একদম গোল আকৃতি ধারণ করা, আর ওটার উপরে 3D প্রিন্টিং বসানো আছে। এখানে প্রত্যেকটা বিল্ডিং এর উপর আপনি দেখতে পারবেন যে 3D লাইটিং করা আছে আর কি। তাহলে চলেন আমরা একটু ড্রোনের মাধ্যমে এই ব্রিজের সুন্দর দৃশ্যটা এবং এই 3D প্রিন্টিং এবং ওখানে একটা ব্রিজ আছে, তো এগুলো আমি ধরার চেষ্টা করব, মানে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো আর কি। তো তাহলে চলুন দেখতে থাকুন, আর আশা করি ভিডিওটা খুবই সুন্দর হবে আর খুবই এনজয় হবে। রাত্রের ভিউটা অনেক সুন্দর হয় চায়নাতে, কারণ রাত্রে প্রত্যেকটা জায়গায় লাইট লাগানো থাকে, খুবই চমৎকার ভিউ। তো দেখতে থাকুন। আর এই যে আমার ড্রোন অলরেডি আকাশে, ওই যে আমার ড্রোন, ওই লাইট জ্বলতেছে। এখন এই ব্রিজের ভিউটা আপনারা সরাসরি উপভোগ করুন, তাহলে বুঝতে পারবেন যে ড্রোনের শটগুলো কত সুন্দর লাগে। দেখেন কত সুন্দর লাগছে ড্রোনের চোখে। তো চলেন ড্রোনটা উড়ায় আপনারা দেখাই। আর আমি একটু আগে ছিলাম এই ব্রিজের উপর, আমি যখন যে ব্রিজের নিচে দাঁড়ায় আছি, এই ব্রিজের নিচে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, কত সুন্দর একটা জায়গা দেখছেন, বসে থাকার মতন জায়গা। তো এখানে প্যারেন্টসরা বসে আছে, সাইকেল চলায়, এখানে পানির পট আছে, মানে পানির যে ফ্রিজগুলা, আর এখানে সাইকেল আছে যেগুলো চাইনিজ সাইকেল, এগুলো আপনার টাকা দিয়ে চালাইতে হয় আর কি, ফ্রিভাবে চালাতে পারবেন না, টাকা দিয়ে চালাতে হয় কি, কিউআর কোড করে চলেন যা। তো এখন চলেন এই অ্যাথলিস্ট এখন যে রাস্তাটা আছে এটা দিয়ে সামনে আগাবো। তো অনেক সুন্দর একটা মানে দৃশ্য আছে, আপনার দেখাবো। আপনাকে যে জায়গাটার কথা বলতেছিলাম যে চতুর্থ সাইডে গাছ দেওয়া, মাঝখান দিয়ে খুবই সুন্দর একটা রাস্তা, এটা হলো যে এই রাস্তাটা আমার উপর দিয়ে পুরো গাছের একটা পাহাড়ের মতো দেওয়া আর কি, মানে ছাদ সিস্টেম করা, উপর দিয়ে গাছ। আর এই জায়গাটা খুবই সুন্দর, মানে প্রায় 2 কিলোমিটার জায়গা, এত সুন্দর লাগে মানে বলার মতো না, খুবই সুন্দর একটা দৃশ্য। আর দেখেন আপনারা দেখতে বুঝতে পারছেন, আমার বলার কিছু না এখানে। আর প্রত্যেকটা গাছের ফাঁকে ফাঁকে রঙিন লাইট দেওয়া আছে, গাছের ভিতরে লাগানো থাকে পাখির সিস্টেম আর কি। খুবই সুন্দর জায়গা, একটা মনোরম জায়গা। এখানে ঘুরলে মনটা এমনি শান্তি হয়ে যায়। অনেকদিন পর রাত্রে বেরোলাম, বাসায় থাকতে থাকতে ভালো লাগছে না। আর আপনারা হয়তো অবশ্যই জানেন যে আমি এখানে চলে যাচ্ছি, তো এই জন্য আর কি আর ঘোরা হয়তো হবে না, এই জন্য আপনাকে লাস্ট ঘোরা একটু দেখাচ্ছি। কি সুন্দর লাইট এবং কত সুন্দর গাছের পাতাগুলো, সবুজ পাতা, নতুন পাতা এসেছে গাছে। তো খুবই সুন্দর একটা অ্যামেজিং প্লেস। আপনি কাপড় বেশি দেখতে পারবেন, যে বয়স্ক মহিলারা এবং ছোট বাচ্চারা সবাই আর কি এখানে সাইকেলিং করে, মানে আপনার জোড়া জোড়া সাইকেলিং করে। একমাত্র আমি বেচারা সিঙ্গেলিং সাইকেলিং করতেছি, আমার আশেপাশে দেখেন কেউ নাই,
কোনো কেউ নাই, শুধু আমি একাই, আমি একাই সাইকেলিং করতেছি। আর দেখেন এই পার্কের ভিতরে সুন্দর একটা ঘর আছে, মানে যারা পাহারা দেয় পার্ক পরিষ্কার করে তাদের জন্য এই সুন্দর কাঠের ঘর। এটা কিন্তু পুরোটা কাঠের ঘর, খুবই সুন্দর একটা ঘর, দেখেন চমৎকার একটা ঘর, পুরোটা কাঠ দিয়ে তৈরি করা এটা। এই রুটে যাইতে যাইতে আমি একটু ব্রেক করলাম, আমার সাইকেলটাতে রেখে একটু ব্রেক করলাম। আর দেখেন এখানে খুব দামি দামি সাইকেল চলছে না, আর খুবই জায়গা সুন্দর। তো আমি ব্রেক করলাম এই জন্য। এই দেখেন চাইনিজ সাইকেল, এগুলো সাইকেল আপনি বিভিন্ন জায়গায় দেখবেন যে রাস্তাঘাটে চিপাই চাপাই মানে জঙ্গলের সিঙ্গার পরে আছে। এই সাইকেলগুলো কিন্তু আপনি চাইলেই মানে ফ্রি চাইতে পারবেন। দেখেন লক করা আছে, যেখানে লক দেওয়া আছে আমি দেখেন টাইনে না যাবে না, দেখেন সাইকেল যায় না, এই দেখেন যায় না, এই দেখেন সাইকেল আমি টানতেছি, সাইকেল আগাচ্ছে না, দেখছেন সাইকেল আগাবে না, সাইকেল চাকা শেষ হয়ে যাচ্ছে। এখন বলতে পারেন কেন সাইকেল যাচ্ছে না, এটাই যে এখানে দেখছেন, এই দেখেন এই যে উইচেট দেওয়া আছে, আর আলিপে দেওয়া আছে, আর দিদি দেওয়া আছে। তো এটা হলো ওদের দেশের কিউআর কোড। এখানে যখন আপনি স্ক্যান করবেন তখন সাইকেলটা আনলক হবে। আপনি যত কিলোমিটার চালাবেন তার অনুযায়ী আপনার 2 টাকা 3 টাকা 4 টাকা মতন 6 টাকা উঠে, মানে 6 RMB আর কি, বাংলাদেশি টাকায় অনেক টাকা হয়ে যাবে বেশি চালাতে গেলে। তো এই সাইকেলটা মানে আপনার কোনো হাওয়া দিতে হয় না, সাইকেলটা দেখেন কোনো হাওয়া দেওয়ার কোনো ওয়ে নাই। এটা হলো আপনার পুরো টায়ার, প্লাস্টিকের যে টায়ারটা থাকে, প্লাস্টিকের রাবার, তো রাবারের যে টায়ারটা থাকে পুরো টায়ার। আর কিছু চাইনিজ মারা আছে বাচ্চাদেরকে, যে এখানে বসা ছোট বাচ্চাদেরকে সামনে বসায় সাইকেল চলা, মানে খুবই আমেজিং একটা দৃশ্য, আর খুবই আমেজিং লাগে, খুবই সুন্দর লাগে আমাকে, জানেন মাঝে মাঝে দেখি তো বাচ্চারা চলে মানে সামনে বসে আছে, মা সাইকেল চালাইতেছে, খুবই সুন্দর লাগে। তো চলো আমি সাইকেল নিয়ে একটা জঙ্গলের ভিতরে ঢুকে পড়ছি, মানে এটা পুরোটা একটা জঙ্গল, আর আমরা সামনেই মাছ ধরতাম। আর এই হলো লেক আর কি, নদী যেটা বলি আর কি, এটা একটা লেক। এটা হলো ছোটটা, কিন্তু ওই যে আপনারা এই মিলে এই পাশে সামনে দেখছেন এটা অনেক বড়, ওই পাশেটা অনেক বড়, খুবই সুন্দর একটা প্লেস এখানে। আর এটা একটা ব্রিজ, এটা খুব সুন্দর একটা ব্রিজ, কিন্তু তো উঁচা না, কিন্তু ব্রিজটা খুবই সুন্দর। আপনার সামনে আরো ব্রিজ আছে, ওই যে একটা দেখতেছেন ইসের মতন, ওই যে নীল কালার, আমি একটু জুম করে দেখাই আপনাকে, এই যে এটা হলো আর একটা ব্রিজ, কিন্তু খুবই উঁচা ব্রিজ এটা। তো আমি অনেকবার গেছিলাম এই জায়গাটা, আমি গেছিলাম। আর সবচেয়ে একটা ভালো জিনিস কি জানেন চায়নাতে, মানে আমরা তো বাংলাদেশে মানুষের বাসা ছাদের উপরে টাওয়ার বসাই নেটওয়ার্কের। তো এই দেখেন মোবাইলের টাওয়ারগুলা এখানে বিভিন্ন পার্কের ভিতরে দেওয়া আছে, খুবই সুন্দর একটা জায়গা। আমি এই রুটে যাইতেছিলাম আর কি, তো আমি সাইকেলটা থামাইছি আপনার একটা জিনিস দেখার জন্য। আমাদের বাংলাদেশের মানুষরা গাছ কেটে ফেলে, হ্যাঁ গাছ কেটে বাসা করে, এটা করে ওটা করে। আর চাইনিজ মানুষরা দেখেন গাছকে আলোকিত করার জন্য নিচে লাইট লাগাই দিছে, লিটারলি লাইট লাগাই দিয়েছেন, কত সুন্দর গাছগুলো লাগতেছে। আর আপনি 2 চোখ যেদিকে যাবে খালি শুধু গাছ আর গাছ, এদিকে কোনো কিছু নাই, শুধু গাছ আর গাছ। এই রাস্তারই খুব সুন্দর একটা দেখেন ঘর বানাইছে, কাচের ঘর। যখন আমরা এই ঘরের ভিতরে ঢুকে দেখি খুবই সুন্দর লাইটিং করা আছে। আমার মনে হয় যে যখন বৃষ্টি হয় তখন পার্কে যারা লোকজন হাঁটাচলা করে তারা যেন এখানে এসে বসতে পারে। আর লাইটগুলো কিন্তু খুব ইউনিক লাইট, দেখেন এই জ্বলতাছে আবার এই নিভতাছে, উপরে কিন্তু পুরোটা কাজ দেওয়া, পুরোটা কাজ দেওয়া, খুবই সুন্দরভাবে ব্রেঞ্চ বসানি, ব্রেঞ্চ না এটা মানে একটা রেলিং সিস্টেম করে দিয়েছে আর কি, লোহার, সবাই যেন বসতে পারে। খুবই সুন্দর চমৎকার জায়গা, মানে চাই না আপনি ঘুরতে ঘুরতে পাগল হয়ে যাবেন। ওদের মানে এত সুন্দর সুন্দর জায়গা আছে বলার মতো না, খুবই চমৎকার জায়গা আছে, খুবই সুন্দর জায়গাটা। এই বিল্ডিং আমার চোখে পড়ছে, এত সুন্দর লাগতেছে বিল্ডিংটা, খুবই সুন্দর লাগছে। আপনি যদি ড্রোনের মাধ্যমে না দেখেন তাহলে হবেই না, একটু ড্রোনের মাধ্যমে বিল্ডিংটা দেখেন, খুবই চমৎকার একটা বিল্ডিং, খুবই সুন্দর লাগছে লাইটগুলা। আর আমি শুনলাম বাংলাদেশে অনেক তুফান ঝড় হচ্ছে এবং অনেক গরম। আর বিশ্বাস করেন ভাই, এখানে প্রচন্ড ঠান্ডা এখনো আছে, আমি স্টিল এখনো 2টা ট্যাক্সি পরে আছি, মানে গরম করে, রাত্রে ঘুমাতে গেলে অনেক গরম করে, কিন্তু আদারওয়াইজ প্রচুর ঠান্ডা, মানে বলার মতো না। তো এই দেখেন আমি আবার চলে আসলাম ঘুরতে ঘুরতে, যেখান থেকে চলে এসলাম তো সেখানে আবার চলে আসছি আমি। এখন আমি চলে যাবো সামনের দিকে আর কি। খুবই সুন্দর এবং একটা প্লেস বলার মতো না। এখানে বাপ ছেলে মিলে সাইকেলিং করতেছে, সামনে বাপ গেল আর পিছনে ছেলে, যাওয়ার সঙ্গে দেখে দিয়ে যাচ্ছে আর কি আমাকে। আর দেখেন ছোট অবস্থায় কি করতেছে, কত বড় সাইকেল নিয়েছে,
ছোট অবস্থাতে কত বড় সাইকেল নিয়েছে। বাসায় চলে আসছি। আজকে ভিডিওটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করতে বলবেন না। আর বাসার সামনে এসে দেখি চাইনিজদের কার জানি বিয়ে হচ্ছে, তো এটা পুরাটাই এদিক দিয়ে পুরাটাই সাজানো, খুবই সুন্দর। চাইনিজদের বিয়েগুলোতে খুবই উৎসব হয়, মানে গোপনে গোপনে, কোনো অ্যাপার্টমেন্টে কেউ জানে না কার বিয়ে হচ্ছে, মানে কোনো সাউন্ড নাই, কোনো কিছু নাই, খুব সুন্দর এরকমভাবে সাজায় গোছায়, খুব সুন্দরভাবে দেখেন যে প্লাস্টিকের ফুল লাগানো আছে দেখেন গেটের সামনে, তো খুবই সুন্দর এবং চমৎকার। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগছে সবাই বেশি বেশি কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে জানাবেন আমাকে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।